যে মানুষটি 50 বছর কোরআনের খেদমত করেছে, এই মানুষটি, আমি জয়পুরহাট একটা মাহফিলে গিয়েছি, আবার সিলেট একটা মাহফিলে গিয়েছি। সেখানে যখন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কথা যখন বললাম, বলে সাথে সাথে 8 থেকে 10 জন কমিটির সদস্য তারা চোখের পানি ছেড়ে কান্নায় ঝরে পড়ল, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে দেখেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অমন তুই মরিলে কান্দিবে কয়জন, থাকতে সময় করো আমল, ও তুমি ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 ঘাত মাটি। ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। ঠিক না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মূল্যে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। ঠিক না? মোহ মায়ার টানে তুমি আল্লাহর বিধান হইল না, মোহ মায়ার টানে তুমি কোরআন সুন্নাহ হইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা, থাকতে সময় করো আমল, ও তুমি ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 ঘাত মাটি। আধার ঘরে থাকবে পড়ে ছাইড়া বাড়ি ঘর, কেউ হবে না সঙ্গের সাথী, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকেরই ঠিকানা, ধনী গরিব নেই ভেদাভেদ, একদিন মাটি হবে বিছানা। থাকতে সময় করো আমল, ও তুমি ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 ঘাত মাটি। সুবহানাল্লাহ পড়েন। শেষ ঠিকানা কি হবে আমাদের? 3.5 হাত মাটি। আজকে যদি এই মাটির চিন্তা করতো যে আপনার আমার দুনিয়ায় সমস্ত কিছু ছেড়ে 10 তলা 20 তলা বিল্ডিং, এই রাজত্ব ছেড়ে আমার মাটির কোলে শুইতে হবে, কারোর হায়াতকাল কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ড, কয়েকটা মুহূর্ত, তাহলে এই দুনিয়ার ক্ষমতার এত বড়াই কেউ করতে পারতো বলেন? আরে ভাই, সবাই চেয়ারের খোঁজে, তাহলে যে লোকটা রাস্তায় রিক্সা চালাচ্ছে, আমার যে ভাই দিন মজুর খাটতেছে, আমার যে ভাই কষ্ট করে গ্রীষ্ম বর্ষায় গা পুড়িয়ে এই যে মাঠের শস্য উৎপাদন করছে, আমরা খাচ্ছি, যেটা আমরাই করতেছি, তাহলে ওই ভাই কোন চেয়ারের পিছনে ঘুরতেছে? আর যে লোকটা সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, সারা দিন ভরে যে লোকটা উপার্জন করছে, হালাল উপার্জন, আবার রাত্রের ঘুমকেও কোরবানি করে দিচ্ছে, তাহলে এই লোকটা কোন চেয়ারের পিছনে ঘুরতেছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট না। ঠিক না? টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে? টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? আমার বন্ধুগণ, আজকে আপনি ক্ষমতার চেয়ার নিয়ে এত বাহাদুরি করতেছেন, এত রক্তপাত, এত কিছু, হাতে ধরে পায়ে ধরে বলে যাই আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় শুধু আপনাকে
ভালো মন্দ খাওয়ার জন্য এবং উচ্চ বিলাস করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার পরে প্রেরণ করেছেন দুনিয়ার বিনিময়ে আখিরাতকে করাই করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় ব্যক্তিত্বকে চিহ্নিত করার জন্য পরীক্ষা নিয়েছেন। যেমন এই মুহূর্তে আমার কাছে মনে পড়ে গেল আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর কথা। খুবাইব যখন এক কালেমা মেনে নিলেন, খুবাইব যখন রাসূলকে নেতা হিসেবে মেনে নিলেন, খুবাইব যখন আল কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিলেন, খুবাইব যখন আল্লাহ নবীকে নেতা হিসেবে মেনে নিলেন, আল্লাহকে রব হিসেবে মেনে নিলেন, তখন গোপনে গোপনে যখন মদিনায় দিন প্রচার করতে লাগলেন, তখন আবু জাহেলের বাহিনী এসে, আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা এসে যখন এটা জানতে পারলো, তাকে ওখান থেকে ধরে নিয়ে মক্কায় চলে আসলো। কথা বলেন ঠিক কিনা? মক্কা এসে বলো, খুবাইব শোনো, তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো, আমি শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ। খুবাইব, যদি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে চিরজীবন তোমাকে জেলখানায় থাকতে হবে। খুবাইবকে বেঁধে ফেলা হলো। বলল, খুবাইব, যদি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো, তোমার নীতিতে অটল থাকো, যদি তোমার ডিসিশন চেঞ্জ না করো, তাহলে এই মুহূর্তে এমন হতে পারে তোমাকে ফাঁসিতে ঝুলতে হতে পারে এবং গভীর অন্ধকার কবরে আজীবন থাকা লাগতে পারে। কথা বলেন। খুবাইব বলল, আবু জাহেল শোনো, তুমি আমার শরীর থেকে শিরা উপশিরা এবং প্রত্যেকটা রক্তপিণ্ড যদি আলাদা করে ফেলো, যে আল্লাহকে আমি রব মেনেছি, যে কোরআনকে আমি সংবিধান হিসেবে মেনে নিয়েছি, আমি যে দিন ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছি, যে আমি আল্লাহর নবীকে নেতা হিসেবে মেনে নিয়েছি, আমার জীবন চলে যাবে, কখনো আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথেই আজ যদি খুবাইবের উপরে একের পর এক স্টিম রোলার চালানো হলো, খুবাইবকে গভীর অন্ধকার কবরের গভীর অন্ধকার কারাগারের ভিতরে নিক্ষেপ করা হলো। সেখানে সমস্ত প্রকার খাবার পানীয় থেকে খুবাইবকে বঞ্চিত করা হলো। খুবাইব বলল, আমাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করো, কিন্তু আমাকে কখনো কোরআন থেকে বঞ্চিত করো না। আমাকে একটা কোরআন, একখানি কিতাব আমার হাতে দাও, যাকে আমি সমস্ত অবস্থায় আমি বুকে নিয়ে থাকতে পারি, আমি আমল করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। রাত্র 12টা যখন বেজে যায়, হযরত খুবাইব তখন মধুর সুরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। খুবাইব যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আড়াল থেকে কে জানো আঙ্গুরের ছড়া এনে ধরে। খুবাইব একটা করে আঙ্গুর খায় আর আল্লাহর কালাম তেলাওয়াত করে। ধরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুগে যুগে সেই জামানায় কোরআনের হক প্রচার করতে গেলে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গেলে আবু জাহেল এসে বাধা সৃষ্টি করত। আর বর্তমান জামানায়, বর্তমান বিশ্বে কোরআনের হক প্রচার করলে যারাই বাধার সৃষ্টি করবে, বুঝতে হবে আবু জাহেলের রক্ত ওদের শরীরে প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা?